তুফান ভয় পাইছি রে। আজকে আমরা বের হয়েছি, আমরা তুফান দেখবো। এই জন্য ঝড়ো ঝড়ো বৃষ্টিতে আমরা বের হয়েছি তুফান দেখার উদ্দেশ্যে। আর আমি এখন যেখান থেকে বের হয়েছি এটা হচ্ছে কালীগঞ্জের একটি উপজেলা, অর্থাৎ নলডাঙ্গা গ্রাম থেকে। এখান থেকে আমি এবং আমার সহধর্মিণী একসাথে বের হয়েছি এবং এটা কিন্তু আসলে আমি আপনাদের সম্পূর্ণ জার্নিটা দেখাবো। আমরা প্রথমে একটু ওয়েট করতেছিলাম মানে একটা ভ্যানের জন্য। ওইখান থেকে ভ্যানে যেতে হবে হচ্ছে কালীগঞ্জ, কালীগঞ্জের থেকে বাসে যেতে হবে মানে যশোরের থেকে মনিহার সিনেমা। তো আমি আপনাদের সম্পূর্ণ ভিউটা এবং দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা তুফান দেখতে গেলাম এবং কি আনন্দ করলাম। এবং তুফান মুভিটা আসলে অসাধারণ, আমার দেখা সর্বশ্রেষ্ঠ একটি বর্তমান বাংলাদেশের অন্যতম একটি মুভি এবং অনেক আলোচনা এবং আশা করি এই ছবি নিয়ে তেমন একটা সমালোচনা হয়নি, কারণ ছবিটা আসলে অনেক সুন্দর। তো আমি কিন্তু সম্পূর্ণ জার্নিটা আমি আপনাকে দেখাবো। আমরা এখন বের হয়ে আমরা হচ্ছে প্রথম এসেছি হচ্ছে নলডাঙ্গা বাজার থেকে আমরা এখন যাচ্ছি কালীগঞ্জের উদ্দেশ্যে। অর্থাৎ এখানে নলডাঙ্গা থেকে কালীগঞ্জ 15 টাকা ভাড়া, অর্থাৎ সম্পূর্ণ 25 টাকা ভাড়া পড়ে। তো আমি যেখান থেকে যাচ্ছি এখান থেকে একদম ছোট করে আমি প্রথমে যে বাইকে উঠে চলে গেলাম আপনাদের হচ্ছে কালীগঞ্জ বাজার থেকে স্ট্যান্ড একটু দূরে। তো আমরা স্ট্যান্ডে যাচ্ছি, স্ট্যান্ড থেকে আমরা বাসে চলে যাব হচ্ছে যশোরে। তো বন্ধুরা আপনারা এই যে আমরা চলে আসলাম মানে হচ্ছে আপনাদের কালীগঞ্জ বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা যে বাসের জন্য ওয়েট করতেছিলাম, পরে বাসে উঠে আমরা দুইজনে আপনাদের ভাবি আর কি একটু ঘুমানোর মানে ঘুম ভাব ছিল, যেহেতু আবহাওয়াটা কিন্তু সুন্দর ছিল, মানে মেঘলা হালকা হালকা বাতাস। তো আমরা কিন্তু বাস থেকে নেমে যে আমরা এখন একটি রিক্সায় উঠলাম, রিক্সায় করে আমরা যাব হচ্ছে এই রিক্সায় করে যাচ্ছি। এখানে আমরা পায়ে চালানো রিক্সা আমরা পাইনি, কারণ এখানে সম্পূর্ণ অটো রিক্সা পাওয়া যায়। আর আমরা কিন্তু এখন কালীগঞ্জ থেকে বাসে এসে আমরা কিন্তু যশোরে চলে আসছি। তো এই যে যশোরে বিভিন্ন সিনারি আমি একটু দেখাচ্ছি। যশোর কিন্তু অনেক সুন্দর, অনেক বড় শহর এবং মানে শহরের বাইরে একটু অনেক সুন্দর। তো দেখেন আমরা কিন্তু চলে আসছি সিনেমা হলে। আমি এই যে টিকিট কাটতেছি এবং মনিহার সিনেমা হচ্ছে আপনার বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ অনেক বড় সিনেমা হল এশিয়া মহাদেশের। তো আমি কিন্তু আমি সম্পূর্ণ দেখাচ্ছি। সিনেমা হলটা একটু দেখেন, যারা আপনারা মনিহার যশোরে আসেননি তারা কিন্তু এই ভিডিও দেখলে মোটামুটি আপনারা হয়তো মানে একটা করতে পারেন আর কি। তো আমরা কিন্তু যে সময় পৌঁছালাম, আমি যে টিকিটটা আমরা শো ছিল হচ্ছে 12টার সময়, 12টার সময় আমরা একদম কারেক্ট সময় ওইখানে পৌঁছে গেছিলাম, 12:30টার শো। এবং শোগুলো হচ্ছে সন্ধ্যা ইভিনিং শো হয়, নাইট শো হয় 9টা থেকে। তো এই যে শুরু হয়ে গেলো, আমি কিন্তু হলের ভিতরে ঢুকে গেছি এবং শুরু হয়ে গেলো এই যে শাকিব খানের সুন্দর এন্ট্রি। আপনারা যারা শাকিব খানের এই সিনারিটা দেখেন নাই, যারা এখন পর্যন্ত মুভি দেখেন নাই, তারা এইসব সিনারি অবশ্যই আপনারা মিস করে যাবেন। কারণ এত সুন্দর কিছু সিনারি আছে, ডায়লগ আছে, শাকিব খানের ডায়লগগুলো অসাধারণ, অসম্ভব সুন্দর ছিল। এই যে গানটিও কিন্তু অনেক সুন্দর একটি গান। তো আমি কিন্তু জাস্ট একটু করে আমি একটু দেখাই দিচ্ছি, যারা দেখেন না সিনেমার কাহিনিটা হচ্ছে অসাধারণ একটি কাহিনী। কিন্তু আমি বাংলা সিনেমা আগেও দেখেছি এবং সবসময় দেখার চেষ্টা করি ভালো সিনেমাগুলো। তো আপনারা যারা আমার সঙ্গে ছিলেন এবং দেখেন শাকিব খানের এই গানটা অনেক ভাইরাল একটি গান এবং সুন্দর একটি সিনেমা। আমরা দেখার পরে আমরা বের হওয়ার পরে দেখি কি যে বাইরে আরও হিউজ পরিমাণ দর্শক। ওরে বাবা, আমার তো মাথাই নষ্ট হয়ে গেছে। আমরা যদি একটু পরে আসতাম তাহলে আমরা কোনো টিকিট পেতাম না। আমরা কিন্তু সিনেমা হল অনেক বড়, অনেক সুন্দর সিনেমা হল এবং ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এবং হিউজ পরিমাণ 1400 না কতজন সিট আছে। তো আমরা এই যে দেখে বের হলাম এবং এখানে কিন্তু ভিতরে না ঢুকলে আপনারা যশোর সিনেমা হল মনিহারে না ঢুকলে টের পাবেন না। দেখেন এইগুলো কিন্তু দেখেন দর্শকদের কি উল্লাস ছিল। আমরা যখন বের হয়ে আসছি তখন দর্শকের এই যে কত লাইন, এই লাইন দেখেই বলে দিচ্ছে যে আসলে সিনেমাটা কত সুন্দর হয়েছে এবং কেমন হয়েছে।
তো আমি কখনো আসলে এইভাবে আপনাদের সামনে আসিনি। তো আপনারা আমাকে একটু দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন, আমাদের ভিডিওগুলো একটু দেখবেন, বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমাদের কিন্তু সিনেমা অনেক দর্শকের হিউজ পরিমাণ উল্লাস ছিল। আমরা যখন ভিডিও করতেছিলাম অনেক দর্শকরা অনেক মানে দিচ্ছিল আর কি, কী বলবো। যাক, দেখেন সিনেমা হলের থেকে আমি কিন্তু এই দর্শকে একদম উপর থেকে দোতলা থেকে নিচতলা পর্যন্ত এই পরিমাণ দর্শক, আর টিকিট সম্পূর্ণ হাউসফুল গিয়েছিলো। আমি যেদিন গিয়েছিলাম ঈদের 3 দিন পরে। একে কিন্তু মনিহল সিনেমা হলে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, একটু ভালোভাবে দেখেন। দেখেন এই যে সামনে একটা কী সুন্দর পানির সিনারি দেওয়া আছে। এটা আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোনো সিনেমা, আমি কয়েকটা সিনেমা হলে দেখেছি কিন্তু এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর কিন্তু আমি দেখিনি। এবং দর্শকরা লাইন দিয়ে কী সুন্দর শ্রেণীবদ্ধভাবে আপনাদের জন্য করছে। আমরা কিন্তু মুভি দেখা শেষ, আমরা যে বের হয়েছি, বের হয়ে আমরা একটু যশোর একটু ঘুরলাম, একটু খাওয়া দাওয়া করলাম, এই যে রিক্সায় করে আবার ঘুরতেছি যশোর। আমরা একটু আসলে ঈদের পরে ছিল, খুব মানে তেমন একটা লোকজন ছিল না, খুব ফ্রি রাস্তা ছিল। এবং আমরা এই যে চলে আসছি বাসায়, প্রায় চলে আসলাম। তো বন্ধুরা যারা আমাদের সঙ্গে এই পর্যন্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।